হ্যালো বন্ধুরা, আমি নাসিকা। আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো দেখো, লাউটাকে আমি ছোটো ছোটো করে এরকম কেটে নিয়েছি। আর কাটার আগে ধুতে হয়, আমি ধুয়ে তারপর কাটলাম। আর এখানে আমার লাগবে পেঁয়াজ, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। আর এটা চাউলের পেস্ট, চাউলটাকে ভিজে তারপর পেস্ট বানিয়েছি। আর এদিকে দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। আর একটু ফ্রাই হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা লাস্টে দিতেও পারো, তো আমি ফ্রাইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি। আর দেখো, পেঁয়াজটা ফ্রাই ভালোভাবে হওয়ার পর আমি দিয়ে দেব লাউ। তো লাউটাকে আমি কেটে রেখেছি, এটা দিয়ে দেব এখন। আর দিয়ে অল্প সময়ের জন্য ডেকে রাখবো, কারণ মজে যাবে একটু ডেকে রাখলে। তো দেখো, আমি মিক্সড করে এটাকে ডেকে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর সব একসাথে মিশে আবার কিছু সময়ের জন্য ডেকে রাখবো। আর তোমরা এটাতে ধনেপাতাও দিতে পারো, ধনেপাতা দিলে গন্ধটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর দেখো, আমারটা অল্প সময়ের জন্য ডেকে রেখেছিলাম, মজে গেছে। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাগুলো আগেই আমি ভেজে রেখেছি। আর এখন এটাকে আমি দিয়ে দিলাম, আর দিয়ে অল্প সময়ের জন্য আবার ডেকে রাখবো। আর চাউলের গুঁড়োটা আমি পেস্ট বানিয়েছি, ওটাও দেবো। ওটা দিলে কি হয়, ওই যে জল জল ভাবটা আছে সেটা থাকে না, ঘন হয়ে যায়। আর দেখো, আমি এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়োর পেস্ট। এটা দেওয়ার পর ঘন হয়ে যাবে। আর তোমরা চাইলে এটাতে চিনিও দিতে পারো লাস্টে, আর না চাইলে নাও দিতে পারো। দেখো কীরকমভাবে ঘন হয়ে গেছে। আর তোমরা কে কে খাও এই লাউয়ের দিয়ে ঘন্ট, তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে। আমার তো ভালো লাগে। আর এখানে আমি ধনেপাতা দিচ্ছি না, কারণ ছিল না আমার কাছে, তাই। আর ধনেপাতা দিয়ে খেলে আর একটু ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই বলবে আমার এই রেসিপিটা। আর লাইক শেয়ার একটু করে দিও, শেয়ার না পারলে লাইকটা তো করে দিতে পারো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে